গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সবাই ভালো থেকো। এই ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে যে সবার তো সর্দি কাশি মানে লেগেই আছে। আমাদের তো মোটামুটি চলছে আর কি, এই কয়টা দিন এইভাবেই চলছে। তো যাই হোক, সবাই ভালো থেকো। তো চলো, আজকে হলো সোমবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি আছি দেখো রান্নাঘরে, দেখি সবাই বুঝতেই পারছো রান্নাঘরে আছি আর কিছু কাজ করছি। কী কাজ করছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কাজ করছি, এখানে লাউ বসানো আছে। হ্যাঁ বাপরে, বহুত গরম আছে। দেখো তোমাদেরকে দেখানোর চক্করে আমি গরমটার মধ্যে হাত দিয়ে দিলাম। দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। আর এদিকে মা রুটি বানাচ্ছে, বাবাকে দিয়ে দিচ্ছে, বাবা খাচ্ছে। আর এদিকে মাঠটা বানানো হচ্ছে এই যে। আর বাবার জন্য এখানে ওলকপির তরকারি, মা ওটা একটু উঠে তো, এখানে একটু ওলকপির তরকারি আছে, বাবাকে অল্প দেওয়া হয়েছে আর এই অল্প আছে। আর নিচেরটাতে না বেগুন পোড়া আছে, ওই যে কালকে মানে বেগুন পোড়া অল্প ছিল ওটাই আছে, তো ওটা দিয়ে রুটি খাওয়া হবে আর কি। আর লাউ ঘন্ট, এই দেখো মটরশুঁটি দিয়ে লাউ ঘন্ট হচ্ছে দুপুরের জন্য। আর এখানে হলো ডিম আর এই যে মাছ, 3-4টা মতন আছে বড় ছেলের জন্য মাছ। আর ডিম হলো আমাদের, তো মা মাছ ডিম সব ভাজা করে রেখে দিয়েছে এখানে। এখানে অল্প ডাল, এটা আবার বাচ্চাদের জন্য। যতই লাউ ঘন্ট করি চাই ডিম করি যাই করি, অল্প হলেও ডাল বানাতেই হয়, কারণ বাচ্চাদের জন্য। বাচ্চারা তো আর এরপর শুকনা শুকনা খেতে পারবে না, তাই। আর এখানে দেখো, এই দেখো লাউ, এটার মধ্যে না নুন দিয়ে রাখছি জলের মধ্যে, কিন্তু সেদ্ধ করিনি, সেদ্ধ করবো। লাউ ভাজি করবো আজকে। হ্যাঁ, তো মানে কি শুধু একটু মানে ইসে জলটা আমি তো মানে আরেকবার বানাচ্ছিলাম। হ্যাঁ, গরম জল একটু বেশি ইসে হয়ে গেছিলো, নুন দিয়েছি, নুন দিয়ে রাখছি। আর এখানে অল্প ধনেপাতা আছে, এই অল্পই আছে, বা শেষ ধনেপাতা নেই। আর যা অল্প ছিল মা বাচ্চাদের ছোটোকে পেস্ট করে রেখে দিয়েছে একদম নিরামিষভাবে, কারণ কালকে তো সংক্রান্তি। আর কালকে এমনিতেও মঙ্গলবার আমাদের, মানে ভালো দিনে সংক্রান্তি পড়েছে মঙ্গলবারে, আমাদের এমনিও নিরামিষ। তো ওই জন্য মা ওটাকে একদম মানে আলাদা করে ঠাকুর ঘরে ফ্রিজ আছে ওখানে তুলে রাখছে। আর এখানে অল্প দেখো পেঁয়াজ কুচানো আছে, এটাও মা কুচিয়ে রাখছে, কারণ কি এই ইসের জন্য, ডিমের জন্য, ডিম আর মাছের জন্য। পেঁয়াজ পেস্ট নাই, করতে হবে, অল্প করে আছে, ওটা দিয়ে এই পেঁয়াজটা দিয়ে ডিম হয়ে যাবে। তো আজকে আর পেস্ট করবো না, একবারে কালকেই পেস্ট করে কালকেও করবো না, পরশু দিন করবো। কালকে তো মঙ্গলবার, পেঁয়াজ রসুনের তো আমাদের ছোঁয়া হবে না, তো ওই জন্য পরশু দিন একবারে পেঁয়াজটা পেস্ট করে রাখবো। লঙ্কাও মনে হয় অমন একটা নাই, অল্পই আছে, এটা দিয়েই আজকে হয়ে যাবে। তো ওই জন্য একবারে পরশু দিনই পেস্ট করবো, যা করার আর কি। তো দেখো কথা বলতে বলতে মার রুটি একটা তো হয়েই গেছিলো, আর একটা বেলাও হয়ে গেছে, বানানোও হয়ে যাচ্ছে। আর আমি তারা লাউটাকে দেখাই, লাউয়ের মধ্যে নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, কালকে তো মঙ্গলবার, সবকিছু ঠিক আছে। তো কী হবে, বুধবারে সংক্রান্তি হলে কী হতো? দেখো মা কী বলে, বলে না বুধবারে যদি বুধবারে সংক্রান্তি হলে কী হতো, আর মানে মঙ্গলবারে নিরামিষ। আমরা তো আর সংক্রান্তির দিন তো নিরামিষ তো খাই না, না আমরা সংক্রান্তির দিন নিরামিষ খাই, আমাদের একমাত্র চৈত সংক্রান্তির দিনে নিরামিষ হয়। ওটা সবারই হয়, সব বেঙ্গলিদেরই হয়, মানে এটা সব বেঙ্গলিরই তো খায়। আচ্ছা, তাহলে মা বলতেছে কি সব বেঙ্গলিদের বলে, সবার বেলা হয় না। কিন্তু আমার বাপের বাড়িতেও নিরামিষ খায়, কিন্তু আমার বাপের বাড়িতেও সংক্রান্তিতে নিরামিষ, আর পয়লা বৈশাখে মাছ খাও, মাংস খাও, যাও খাও খাও। আমার শ্বশুরবাড়িতেও সে, আমার দুই বাড়িতে একই, আমার দুই বাড়ি আলাদা নয়, আমার দুই বাড়ির সব কিছু অনেক কিছুই মিল আছে। তো যাই হোক, কথা অনেক বলে ফেললাম, তো এখন এটা উঠে দিই। আর আজকে ওয়েদারটা খুব খারাপ, খুবই খারাপ, মানে খুবই খারাপ আজকে, মানে কুয়াশাটা মানে এখনও অবধি মনে হয় আছেই মনে হয় বাইরে। তো যাইনি আমি এখনও, ওই যে মা বলছে আছে, কারণ আমি এখনও অবধি বাইরে যাইনি, আমি রান্নাঘরেই আছি, পরে যাবো। ওইদিকে দেখো আমাদের মুরগিগুলোকে দেখো কী করছে, মা ডাকে। মুরগিগুলো না মানে সব কিছু একদম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলে কি ওদের পোষায় না, ওদের মানে কি নোংরা করার জন্য ওরা ব্যস্ত হয়ে থাকে। দেখো কি অবস্থাটা করে ফেললো এখানটা। আর এইদিকে দেখো এই যে মা লাউ এটাকে উঠে দিল, যখন বাবা কেন ডাকছে দেখে আসো, একটু ইসে করে দেবো। তাই দেখো লাউয়ের মধ্যে আমি মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আর এখন একটু সময় রাখবো, কারণ জলটাও দেখো শুকিয়ে আসছে। লাউটা খুব কচি একদমই, মানে এর আগের যে লাউটা ছিল, মানে 2টা লাউ এনেছিলো বাজার থেকে, ওই লাউটাও মানে খুব এসেছিল আর কি। আর ছেলেরা ওদিকে ঘুমিয়ে আছে, ছোটো ছেলেটার শরীরটা বহুত খারাপ হয়েছে, খুব কাশি হচ্ছে। আছে না, রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, এখন শুধু ভাতের জলটা বসিয়ে রেখে আসলাম, ভাতটা বানাবো। তো রান্না তো হয়ে গেছে, কিন্তু এই যে চটকু এখনও ঘুমিয়ে আছে। আর এখন কটা বাজে যেন 11টা বাজে। তো ওকে যে খাওয়াবো, যে বললাম না শরীরটা খুবই খারাপ,
তো শরীরটা মানে খুবই খারাপ। কালকে তো আধা রাত্রেও বমি হয়েছিল অল্প করে, আজকে ভোর রাত্রেও বমি হয়েছিল। মানে খুব কাশি হচ্ছে, খুবই কাশি, মানে কি বলবো, কাশিটা এত খারাপভাবে মানে যখন উঠে আর কি, খুব খারাপভাবে কাশিটা হয়। তো মানে প্রচুর পরিমাণে আর কি কাশিটা হয়, যার জন্য কি হয়, ওই যে বমিটা হয়। তো ভোরবেলায় যে বমিটা করেছিল ওটার মধ্যে মানে খাওয়া এমন কিছু না, কিন্তু মানে বের হয়নি, শুধু ওই যে কফ বেরিয়েছিল, প্রচুর কফ বেরিয়েছিল, এত এত কফ বেরিয়েছিল পুরো। তো এখন তো ওই যে ডাকতে আসলাম যে উঠায় নিয়ে গিয়ে একটু মুখটা ধোয়াই দিয়ে কিছু খাইয়ে দিই। আমি খাইনি, বাকি তো সবারই হয়েই গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে থেকে স্কুল আরম্ভ হয়েছে, সোমবার 13 তারিখ। কাল পরশু মনে হয় আবার ছুটি, আজকে স্কুল খুলেছে। তো ক্লাস করাতে গেছিলো, ও চলে আসছে, এসে খেয়ে টেয়ে নিল, এখন বাবাকে নিয়ে বেরোবে। এখন শুধু আমি বাকি আছি। কেমনে খাই বলো, ওই যে ওকে এখন অবধি খাওয়াইনি। বাচ্চাদের শরীর টরীর খারাপ থাকলে দেখবে এমনিও ভালো লাগে না। তো না উঠছো বাবা, চলো আমরা মুখটা ধুয়ে একটু কিছু খাইনি, চলো আসো, চলো। দেখো আমার ছোনো পাপা উঠে গেছে, সোয়েটার আর এই যে সক্স, দেখো এই যে সক্স সব পরা হয়ে গেছে। চলো এখন আমরা যাবো, মুখ ধুবো, তারপরে নাম নাম করবো, পুলটা কমবো। গুদু গুদু। এখন আমরা কি খাবো, কি খাবো বলে তো, বলো ক্যানক্স খাবো বলে দাও। না কেন খাবো না, কি খাবো তাহলে, ক্যানক্স খাবো। এখন মুখ ধোয়াবো কেন, খাবো ভাত এখন হবে না তো, ভাত তো একটু পরে হবে না, ভাত এখন বসাইছি। রুটি খাবো। নুটি খাবো, ওরে বাপরে, নুটি খাবো না, নুটি না, ক্যানক্স খাওয়াই দেবো। না মুটি চলো আসো এখানে দাঁড়াও, মুখটা ধোয়াই দিই। আসো, কি কাশি হয়েছে, চলো গরম জল দিয়ে একটু মুখ ধোয়াই দিয়ে, একটু গরম গরম জল খাইয়ে নিবা, ঠিক হয়ে যাবে। হ্যাঁ চলো মুখটা ধোয়াই দেবো, গরম জল দিয়ে ধোয়া দিই। তো দেখো বন্ধুরা, চলে আসলাম একেবারে রান্নাবান্না সেরে। তো রান্নাবান্না হয়ে গেছিলো, সব ঢাকা ঢুকা দিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে জল গরম বসিয়ে দিলাম মার জন্য, আর বাচ্চাদের হয়ে গেছে, বড় জনেরও হয়ে গেছিলো। তো ছোটো জনের করাইনি, ছোটো জনকে পরে করাবো। তো এদিকে দেখো লাউটাকে আমি রেখে দিলাম, লাউটাকে রেখে দিচ্ছি, সিদ্ধ করবো বলেছিলাম কিন্তু সিদ্ধ করিনি, সিদ্ধ করলে না একটু বেশি নরম হয়ে যায়, ওই জন্য আর সিদ্ধ করিনি, এমনি রেখে দিয়েছিলাম। আর মা বললো যে নুন দিয়ে রেখে দাও ভিজায়, এমনিই হয়ে যাবে, এটাকে আর সিদ্ধ করতে হবে না, ভাজার সময় এটা এমনি নরম হয়ে যাবে। তো যাই হোক, ওদিকেরটা সব জোগাড় করে রাখলাম, অল্প লঙ্কা বাটাও রেখে দিলাম, বেসন দিয়ে গুলিয়ে তারপরে ভাজবো আর কি পকোড়াটা। এদিকে দেখো বাড়িতে কে আসছে, যা ওরা আসছে। তো কিছুক্ষণ হলো আসছে, বেশিক্ষণ হয়নি, এসে জামা কাপড় ছেড়ে বসেছিল। তো আমি আসছিলাম একটু মানে গাজর কদ্দুকোচ করবো বলে, তো ও বললো আমাকে দিয়ে, আমি বসে আছি আমি করে দিই। আর এদিকে মেজোজনের কী হয়েছে তা আমি বলতে পারবো না, কারণ ওর মার থেকে কিছু মানে লাগবে নাকি ওর জন্য দেখছিল, কিন্তু কী লাগবে সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, ও তো উপরে উঠে চলে গেলো। আর এদিকে মাকে দেখো, মা ঘর মুছছে, মা ঘরটা মুছে তারপরে যাবে স্নানে। তো ওদিক তো করিডোরের ওই পাশটা মোছা হয়ে গেছিলো, ওই জন্য ফ্যানটা দিয়ে রাখছে, যাতে ওই পাশটা শুকিয়ে গেলে এই পাশে দিয়ে দেবো ফ্যানটা। তো এদিকে ধরো কদ্দুকস্ত হয়ে গেলো গাজর, এখন গাজরটাকে ঢেকে রেখে দেব, আর গাজরের যা করার সব বিকালেই করব। তো চলো বাকি কাজটাও সেরে নিই। খাওয়া দাওয়া সেরে একটু সময় বসলাম, বসে একটু কথা টথা বললাম, তারপরে দেখো রেডি হয়ে গেলাম। আর খাওয়া দাওয়ার টাইমে আর আসা হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়াটা সারতে সারতে, কারণ ওই যে সবাই মিলে একটু গল্পের কাছে বসছিলাম, ওই জন্যই। তারপরে তো খাওয়া দাওয়াটা সারলাম, সেরে বসলাম একটু। আর এখন এই যে দেখো রেডি হয়ে গেছি, কারণ একটু ক্যান্টিনে যাব। তো দেখছো ওটারে কীরকম চিল্লাচ্ছে। তো ক্যান্টিনে যাব, দেখি ক্যান্টিনে কি মাল পাই কি পাই না দেখা যাক। আর এখন প্রায় 5টা বাজে, 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, লেট হয়ে গেছে। তো এখন বেরোবো, তো ক্যান্টিনে তো গিয়ে তো আর মানে ব্লগ করা যাবে না, ভিডিও করা যাবে না। তো আসার পরে দিয়ে দেখা যাক কী কী নিয়ে আসতে পারি, সবটাই দেখাবো। আর ক্যান্টিন থেকে যদি কোনোখানে যাই তাহলেও এটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে নিই, খালি ছোটোটাকে নেবো, বড়োটাকে আর মেজোটাকে রেখে যাচ্ছি ঘরে, ছোটোটারই নিয়ে যাবো আর কি। তো চলো যাওয়া যাক। আর ওদিকে যাও রেডি হয়েছে, কারণ ও যাবে। খুঁজে খুঁজে পাইছো না?
হ্যাঁ মোজা ওজা নিয়ে গেল তো ওরিও ওর মোজাটা খাই ফেলে বলে বলছে মা মোজা খাই ফেললে আমি কে খাই ফেলে ওরিও খাই ফেললে আর দেখো একজন কাশ্মীর ঘুরতে আসছে এই যে কাশ্মীরিতে দেখো কাশ্মীর ও কাশ্মীরে আসছে পুরোপুরি ঠান্ডা লাগে গেছে একদম পুরো। তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো। আর ওদিকে দেখো মা ওরে কিরকম বকা দিয়ে দেখো ওই দেখো ওই দেখো ওর কিছু না ওর মানে কি জানো ওর মানে কি সবাই আর কি ওর সামনেই থাকো ওইখানে বসে কথা বলো। দুপুরবেলা যখন আমরা এতটা সময় কথা বলছিলাম ওইখানে বসে তো ও আর কি খুব আরামে একদম দিব্যি শুয়েছিল যে মানে ওখান থেকে সরে গেলেই ওর আরম্ভ হয়ে যায় ওই জন্য মা ওর সাথে একটু করলো আর কি। আর দেখো দেখো ও যাবে দেখো দেখো কেমনি করতেছে দেখো 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 কেমন করে দেখো যাবো হ্যাঁ দেখো দেখছো কেমন করে দেখো 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 এদিকে দেখো দেখছো যাওয়া মানে পুরা বোঝে যায় কোথাও মানে মানে বাইরে হলে পুরা বোঝে আর দেখছো এখন দেখো চুপ একদম যে ভাই বললো যাবো না যা আমরা যাবো না কেউ যখন দেখো চুপ হয়ে গেল। তো চলো চলো আমরা বাইরে দেরি হইতেছে তো চলো 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 দেরি হয়ে গেছে চলো 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 তো দেখো ক্যান্টিন থেকে বাড়িতে চলে আসলাম আর এই মাত্রই আসলাম বাড়িতে এসেই জামা কাপড় চেঞ্জ করে একটু রান্না করে চলে আসলাম কারণ ওই যে গাজরের কিছু বানাবো বলেছিলাম তো ওটাই বানাতে চলে আসলাম। আর ক্যান্টিন থেকে না কিছুই পাইনি খালি ব্যাগটা নিয়ে গেছিলাম খালি ব্যাগটাই নিয়ে আসলাম কারণ আজকে মানে পুরোপুরি মাল আসছে আর কি ক্যান্টিনের দুটো ট্রাক ভরা মাল আনলোড হচ্ছে আর কি পুরো লোড কাট মানে ট্রাক আসছিলো তো ওগুলো সব মালগুলো নামানো হচ্ছে ওগুলোকে সব সেট করবে তারপরে নিতে বলছে তো ওই ধরে রাখো 3-4 দিন আরও লাগবে তারপরে গিয়েই মালগুলো আনা হবে। তো ওই জন্য এমনিই গেলাম আর এমনিই চলে আসলাম। আর এমনি আসেনি কিছু একটু নিয়ে আসছে সেটা হলো আবার কি মাংস ভাই একটু মাংস নিয়ে আসছে ওটাকে কিছু বানাবে তো কি বানাবে সেটা যখন বানাবে তখন তোমরা দেখতেই পাবা। তো চলো আমি এখন হালুয়াটা বানিয়ে নিই কারণ এখন প্রায় 6টার উপরে বেজে গেছে আর হালুয়া বানাতে গেলে একটু সময় লাগবে। এরকম করেই ফেললাম দেখো গাজরের হালুয়া বানাবো প্রিয়া মানে ভাবছিলাম তোমাদেরকে পরে বলবো আস্তে আস্তে কিন্তু বলেই ফেললাম। আচ্ছা যাই হোক একই কথা এখন বলি তখন বলি। তো গাজরের হালুয়া বানাবো তো চলো আরম্ভ করে দিই কারণ হালুয়াটা বানাতে তো একটু সময় লাগবে। তো চলো স্টার্ট করে দিই হ্যাঁ। আর এদিকে মা দেখো চা বসিয়ে দিয়েছে বাবার জন্য কারা না লিকার চা সরি লিকার চা হচ্ছে বাবার জন্য তারপরে মার জন্য হবে। আর আমি এখানে এই যে গাজরটা এটা এখন বাসনে পুরো ভরে আছে দেখো বাসনগুলোকে আগে সরিয়ে দিই না তারপরে আরম্ভ করি। গাজরের হালুয়া বসিয়ে দিলাম আর গাজরটাকে ভালো মতন করে ভাজা করে নিয়েছিলাম আর তেল আর ঘি দুটোটাই ইউজ করেছি অল্প তেল আর অল্প ঘি। তো তোমাদের ইচ্ছা যে যেরকম দিতে পারো ঘি দিয়ে করতে পারো পুরোটা ঘিয়ের মধ্যেও তো আমি পুরোটা ঘিয়ের মধ্যে করিনি। তো এদিকে দেখো চিনিও দিয়ে দিয়েছি মানে ভাজা ভাজা হয়ে গেছিলো তো পুরো ধোয়া উঠছে দেখো তো পুরো ভাজা ভাজা হয়ে গেছিলো পরে চিনিটা দিয়ে দিয়েছিলাম। তো এখন চিনিটা একটু ভালো মতন মানে মিশিয়ে দিচ্ছি তারপরে দুধটা দেবো আর কি। তো আর এদিকে দেখো মা চা খাচ্ছে ভাই যা সবাই একটু মোবাইল দেখছে আর বাইরে কী হচ্ছে চলো তো একটু দেখিয়ে আনি তোমাদেরকে। আর এইদিকে দেখো এই যে দুষ্টুটাকে দেখো কেমনে বসে আছে এতক্ষণ কীরকম চিল্লাচ্ছিল আর এখন দেখো বসে আছে। আর এই দেখো বাইকটা একটু দেখো পুরো তো কাপড়ের মেলা কারণ আজকে প্রচুর কাপড় ধোয়া হয়েছিল তো পুরোপুরি একদম কাপড়ের মেলা তার মাঝে মধ্যে ফাঁকে দিয়ে যদি দেখা যায় দেখো বাচ্চা কাচ্চা নিয়ে সবগুলো ওই যে ওখানে বসেছে আগুন তাপাচ্ছে সবগুলো বসে। আর আমি একটু পরে আসবো এখানে এখন চলে যাব রান্নাঘরে কারণ গাজরের এটা বসানো আছে ফট করে আবার লেগে যাবে নিচ দিয়ে। তো চলো যাই গিয়ে গাজরের হালুয়াটা পুরোপুরিভাবে করে নিই তারপরে যাব আর কি। সেই চলে আসছে গ্যাসের আঁচটাকে দেখো কমিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো দেখো পুরো মেল্ট হয়ে গেছে চিনি আর সাথে দেখো ঘিয়ের সেটা দেখো সুন্দর তেলগুলো বেরোচ্ছে কি সুন্দরভাবে। তো দেখো দুধটা দিয়ে দিলাম আর এখন একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেবো
ঢাকনা দিয়ে দেবো, কারণ একটু উবাল আসলে পরে তারপরে নামিয়ে রাখবো। হালুয়া বানানো হয়ে গেছিলো, তো সবাইকে দেওয়াও হয়ে গেছিলো। তো সবাই তো খাওয়া হয়ে গেছে, শুধু এখন দেখো আমি নিয়ে নিলাম। আর মা বাবা খাবে না, যেহেতু মা বাবার সুগার, তো চিনি দিয়ে বানিয়েছি, তো ওই জন্য মা বাবা খাবে না। আর এদিকে দেখো অল্প রাখা আছে, এটা হলো ননর জন্য রেখেছি। নন বলে এখন খাবে না, ও বলছে যে আমি যখন রাতে ভাত খাবো তখন খাবো, তো ওই জন্য ওর জন্য অল্প রেখে দিয়েছি। আর ওই যে মাংস আনা হয়েছিল, তো এই দেখো যা মাংসটা পুরো বানিয়ে রাখছে রাত্রের জন্য, মাংস দিয়ে ভাত হবে, আর কিছু নেই। কারণ এখানে অল্পই লাউ আছে, বাবা মা তো মাংস খাবে না, তো বাবা মার জন্য লাউ আর ডিম, আর আমাদের জন্য মাংস। আর এখানে দেখো ভাত বসিয়েছি, গরম গরম ভাত, তার সাথে গরম গরম মাংস। আর বাকিরা কি করছে চলো একটু দেখে আসি। তো এদিকে দেখো বাকিরার মধ্যে এখানে মা আর যা আছে, আমিও এখানেই ছিলাম কিছুটা সময়। এখন ওই যে ভাতের জলটা বসিয়েছিলাম বলে তো চালটা দিতে চলে গেছিলাম। তো এদিকে দেখো মা আর যা ওরা কি বানাচ্ছে দেখো। মা আর যা মানে ওরা এরকম বলছি আর কি, কি বানাচ্ছে দেখো। এটা কি বানাও বলো, কি বানাও বলো। চষি বানাচ্ছে, কালকের এগুলো হবে, তো আজকে চষির জন্য আর কি। এগুলো বানাতে তো অনেকটাই সময় লাগে না, তো ওই জন্য মা বলছে যে আজকেই মানে সব ধোয়া মোছা করে, মানে এই চালের গুঁড়ার, এটাকে কি বলে মা, কাই বলে না, কাই ওঠান, হ্যাঁ আমাদের বলে কাই তোলা, তো ওইভাবে করে রাখছিল। তো এখন এই যে এটা বানানো হচ্ছে। আর ওদিকে বাবা দেখছে টিভি, আর বাচ্চারা একটু খেলাধুলা করছে তিনজন। আর আমি ওদিকে এখন ভাতটা বসিয়ে রেখেছি, আর ওই যে হালুয়াটা আমার জন্য অল্প রেখেছি, যে ওটা এখন আমি বসবো, বসে খেয়ে নেব। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখো না, ভালো লাগছে। তো চলো আমার হালুয়াটা আছে ওটা খেয়ে নিই, তারপরে আসবো একবারে রাতে খাওয়া দাওয়ার টাইমেই আসবো, কারণ এখন এগুলো একটু করতে বসলে না আর একটু সময় লেগে যাবে, ওই জন্যই একবারেই পরে আসবো। চলে আসলাম একেবারে খাওয়া দাওয়ার টাইমে, তখন তো বললামই যে একবারে খাওয়া দাওয়ার টাইমেই আসবো। তো এইদিকে দেখো আমি আর এই যে আমার যা বসে পড়লাম খেতে। আর আজকে দেখো কত কিছু নিয়ে বসলাম, দেখো লাউ ঘন্ট, এখানে মাংস, এখানে মাছ, এখানে ডিম, সব নিয়ে বসে পড়লাম আমরা দুজন। তো সবারই খাওয়া হয়ে গেছে, বাচ্চাদেরও হয়ে গেছে, মা বাবারও হয়ে গেছে, কিন্তু মা এখানেই বসা আছে। এই দেখো মা এখানে বসা আছে, একটু সময় তারপরে চলে যাবে, কারণ মেজোজন মাদের সাথে ঘুমাবে, তো তো ও ডাক দিচ্ছে ওখান থেকে, তো মাকে ডাকছে, তো মা চলে যাবে, তা আমি আর ও একলাই বসে খাবো এখন। তো যাই হোক, তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো সবাই চলে গেছে, বড়ো ছেলেও চলে গেছে, ছোটো ছেলে সাথে, ও মানে বড়জন আর ওর বাবা তো ওইদিকে বেবি রুমের সব, তো ওইখানে ছোটোটাকেও নিয়ে গেছে আজকে, ওখানে ও শুবে পাপার সাথে, তো ওই জন্য ওইখানে নিয়ে গেছে। তাই আমি বললাম আমার শরীরটাও খুব একটা ভালো না, তো তো ওই জন্য বললাম থাক কাঁদাও না, নিয়ে নাও, তোমাদের সাথে শুয়ে রাখো, আমি খাইনি তারপরে ওকে নিয়ে যাব। তো ওই জন্য ওকে ওখানে পাঠিয়ে দিলাম। তো চলো আমরাও এখন খাবো, আমি ভাতে এখনও হাত দিইনি, ভাবলাম না আগে ব্লগটা শেষ করে নিই ভিডিওটা, তারপরে আমি ভাতে হাত দেবো। তো ওই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আগামীকাল চলে আসবো তোমাদের কাছে। আর আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট বলে তো, গুড নাইট, গুড নাইট। তো মা তো অনেকটা দূরে, ওই জন্য মা তোমাদেরকে একটু বাই বাই করে দিল। তো চলো আবার কালকে নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, তো আজকের জন্য বাই বাই।